আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকে তোমাদের আমি দারুণ স্বাদের একটি পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলো একবার বানিয়ে সারা মাস সংরক্ষণ করে খেতে পারবে। শীতকালে এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা লাগে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পিঠা বানানোর জন্য প্রথমেই একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে হাফ বাটি পরিমাণ চিনির শিরা ছিল, সেখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই আমি 4 ভাগের 2 ভাগ পরিমাণ চিনি। এবার চিনির শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে একটা একতার বিশিষ্ট চিনির শিরা তৈরি করে নেব। তোমরা যখন এখানে চিনির শিরা বানাবে তাহলে কিন্তু ওই বাটি মেপেই 1/3 কাপ বাটি চিনি ব্যবহার করে একটা চিনির শিরা তৈরি করে নেবে। আর ঠিক এইভাবেই একতার বিশিষ্ট চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। তো দেখো 2-3 মিনিট ফুটিয়ে নেবার পর হাত দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি, এরকম একটা তার বিশিষ্ট চিনির শিরা আমার তৈরি হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে চিনির শিরাটা এক সাইডে রেখে দেব। পিঠা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি পরিমাণ ময়দা। আমি এই বাটি মেপেই কিন্তু চিনি অ্যাড করেছিলাম, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর নিয়ে নিয়েছি ওই বাটি মেপেই আমি হাফ বাটি পরিমাণ সুজিটাকে মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এলাচ পাউডার। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তিলটাকে কিন্তু আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম। এতে কিন্তু পিঠের ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গাওয়া ঘি, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব। তো এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 3টে কলা। কলাটাকে হাত দিয়ে একটু ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার এই কলাটাকে আমি শুকনো উপকরণের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে হাত দিয়ে চটকে একটু মেখে নেব। তো দেখো এখানে আমার কলাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর আগে থেকে যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম এইভাবে অল্প অল্প করে দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। একেবারে পুরো চিনির শিরাটা অ্যাড করতে যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যেতে পারে। তো পুরো চিনির শিরাটাই কিন্তু এখানে আমার লেগে গেছে। এইভাবে অল্প অল্প করে দিয়েছি আর এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু একটু চিটচিটেই হবে, যেহেতু এখানে একতার বিশিষ্ট চিনির শিরা তৈরি করে রেখেছিলাম আর গুঁড়ো দুধও ব্যবহার করেছি, তাই এরকম একটু চিটচিটে ভাব হবে। আর ডোটা কিন্তু অবশ্যই একটু নরম করে মেখে নিতে হবে। তো এই দিকে দেখো ডোটাকে আমি 5 মিনিটের মধ্যে রেস্টে রেখে দিলাম। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর সুজিটাও ভালোভাবে ফুলে গেছে। এবার কিছুটা পরিমাণ ডো হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে লম্বাটে শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। তোমরা যখন পিঠাগুলো তৈরি করবে হাতের মধ্যে অল্প একটু তেল বা ঘি মেখে নেবে। আর যে প্লেটের মধ্যে রাখবে না সেই প্লেটের মধ্যেও একটু তেল ব্রাশ করে নেবে, তাহলে কিন্তু পরবর্তীতে দেখবে পিঠাগুলো প্লেটের মধ্যে আর চিপকে যাবে না। আর একইভাবেই সমস্ত পিঠাগুলোই আমি বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপে পিঠাটা বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই পিঠাগুলো কিন্তু একবার বানিয়ে সারা মাস সংরক্ষণ করে খেতে পারো, খারাপ হওয়ার কোনো ভয় থাকে না। তো ব্যাস একইভাবেই দেখো সমস্ত পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। আর এই পিঠাগুলো আমাদের এখানে কিন্তু আদ্রাসা পিঠা নামে পরিচিত। তোমাদের ওখানে কোন নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এদিকে পিঠা ভাজার জন্য কিন্তু পরিমাণ মতো তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেলটাকে একদম হালকাভাবে গরম করে নিতে হবে। কোনোভাবে গরম তেলের মধ্যে অতিরিক্ত গরম তেলের মধ্যে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে একদম কালার চলে আসবে, ভেতরে কাঁচা রয়ে যাবে।
আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু একা একাই তেলের উপরে উল্টে পাল্টে ফ্রাই হচ্ছে। তো বেশ কিছুক্ষণ পর আমি এইভাবে একটু নেড়ে চেড়ে পিঠাগুলোকে খুব সুন্দর কালার পর্যন্ত ভেজে নেব। আর পিঠাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, একটু লালচে করে ভেজে নিলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে। তো ব্যাস এখানে পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। আর পরের ব্যাচটা ভাজার জন্য কিন্তু অবশ্যই চুলোর ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে তেলটাকে কিছুটা ঠান্ডা করে নেবে, তারপরে পিঠাগুলো তেলের মধ্যে অ্যাড করবে। তারপর চুলোর ফ্লেমটা কিছুক্ষণ পর চুলোর ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে রেখে পিঠাটা ভেজে নেবে। বারবার একই কথা বলছি, কোনোভাবেই কিন্তু চুলোর ফ্লেমটা অতিরিক্ত বাড়িয়ে দেবে না, একদম লো ফ্লেমে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত পিঠাটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু 6 থেকে 7 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। তাড়াহুড়ো করে পিঠাগুলো একদমই ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে, পিঠাগুলো খেতে ভালো লাগবে না। তো দেখো এখানে পিঠাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবেই কিন্তু সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর পিঠাগুলো বানাতে কিন্তু অবশ্যই কিন্তু কলার ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হবে। আর পিঠাগুলোর ওপরে যেমন হবে মুচমুচে ক্রিস্পি, ভেতরটা হবে একদমই সফট। গরম গরম অবস্থাতেই পিঠাগুলো তোমাদের সঙ্গে আমি পরিবেশন করে দেখালাম। পিঠাগুলো যত বেশি ঠান্ডা হবে ওপরটা হবে একদম মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা একদমই সফট। তো চলো আজকের পিঠার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।